জয়নুল আবেদিনকে বাধ্য করা হয়েছিল যে তুমি ইয়াজিদের নামে খুতবা পড়ো। জয়নুল আবেদিন খুব ছোট। জয়নুল আবেদিন বললেন আমার জীবন চাইতে পারে আমি ইয়াজিদের নামে খুতবা মানুষ ছোট হইতে পারে ইমাম ছোট। ওই দিন জয়নুল আবেদিনের বুকের মধ্যে ছুরি সমস্ত বর্ষা অপেক্ষা করতেছিল। জয়নুল আবেদিন বলেছিল আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে ইয়াজিদ চিন্তা করেছিল যে জয়নুল আবেদিনের মুখ থেকে যদি একবার ইয়াজিদের নামটা যদি খুতবার মধ্যে আমি বলাই দিতে পারতাম আমি নিশ্চয়ই জয় হইতে পারতাম। ওই ছোট বাচ্চা দুধের বাচ্চা মসজিদের ইমাম করে দাঁড়িয়ে বলতেছে আমার জীবন যাইতে পারে আমি ইয়াজিদের নামে খুতবা পড়ব। তোমরা কোন খুতবার মধ্যে আছো? তোমরা ওই মসজিদে ইমাম করে বলছে আহলে বাইতের ওলামাদের কথা বলছে। ওই মসজিদের ইমাম করে বলছে ইয়াজিদের রাহমাতুল্লাহ আলাইহি বলে, তারা মসজিদের ইমাম করে বলে ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, তাদের বিরুদ্ধে তোমরা নামাজ পড়িও না। কিন্তু ইয়াজিদ মুসলমান না, ইয়াজিদের মুসলমান। তাদের ইমান আকীদার সঙ্গে কাদের মিল নাই। তারাও তুমি ছিল, ইয়াজিদও তুমি ছিল, তারাও মুফতি ছিল, তারাও মুফাসসির ছিল, তারাও আলেম ছিল। কিন্তু আমার নবীর আওলাদদেরকে মাইনাস করে, আমার নবীর আওলাদদেরকে তারা জবর করে, তারা আলেমগিরি করে। অতএব আমার রাসূলের আওলাদদেরকে মাইনাস করে আলেমগিরি করলে ওই আলেম না, আমরা তাকে আলেম মনে করতে পারি না। আমরা তাদের সঙ্গে মিষ্টি শুনে আমরা হাসি মুখে তাদের সঙ্গে কথা বলতে পারি।